দেবীপ্রসাদ মণ্ডল লিখছেন কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে। অনেকদিন পর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে চলে যাওয়ার সময় থমকে দাঁড়ালাম। তারপর ভাবতে থাকি, কেন দাঁড়ালাম? এদিক ওদিক তাকিয়ে দেখি কেউ তো নেই। আমার শৈশব শিক্ষার মন্দিরে খুঁজতে থাকলাম ফেলে আসা শৈশবকে। তারপর নতুন স্কুল ঘর থেকে ভেসে আসছে কচি কণ্ঠের জল পড়ে পাতা নড়ে এর মতো শৈশবের চেনা শব্দের চেনা অনুরণন। এই কচি কণ্ঠের মাধুর্য মেখে কখন যে মাতৃভাষার সহজ উচ্চারণ নতুন করে জীবনে দোলা দিয়ে গেল তা বেমালুম ভুলে গেলাম। ক্ষণিক বাদে সম্বিত ফিরে পেলাম। যখন তখন অন্তর জুড়ে বেজে চলেছে ভাষা মায়ের প্রতি কত না গানের কলি। জীবন এগিয়েছে, সময় এগিয়েছে কালের নিয়মে। শৈশব শিক্ষার আঁতুর ঘরে ওই দোলা দিয়ে যাওয়া প্রতিধ্বনি যে সমস্ত আহ্লাদের থেকেও অনেক দামি, বুঝতে পারলাম। বাংলা আমার প্রাণভ্রমর। ইদানিং লক্ষ্য করেছি চক্রান্তকারীর দল এই ভাষাকে অবজ্ঞা রাস্তা কুড়ে নামাতে ব্যস্ত। কিন্তু ওরা বোধহয় জানে না বাংলা ভাষায় জড়িয়ে আছে বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ থেকে শুরু করে কত শত মহান সাহিত্যিক, যাদের শিল্প সম্ভারে লুকিয়ে আছে বাংলা মায়ের সুখ দুঃখের কত না কথা, যে কথা থেকে প্রতিদিন নির্মাণ হয় কোটি কোটি বাঙালির স্বপ্ন আকাঙ্ক্ষা। তাই তো সেই নির্মাণকে বাঁচাতে বাঙালি হাসতে হাসতে মৃত্যুবরণ করতেও পিছপা হন না। লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও পোস্ট কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে।